মজনু ছিল লায়লার প্রেমে পাগল, সারাদিন শুধু লায়লা লায়লা করতে করতে এতটাই পাগল আর উন্মাদ হয়ে গেল, লোকালয় ছেড়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে গেছে। সারাদিন শুধু লায়লা লায়লা বলে, খাওয়া নাই দাওয়া নাই, লায়লার প্রেমে এতটাই পাগল। কেউ একজন লায়লাকে এসে বলল যে তোর প্রেমে তো মানুষটা এমন পাগল হয়ে মরণাপন্ন অবস্থায়, তোর দিলে কি ওর জন্য একটু মমতা আসে না? তুই অন্তত ওকে একটু বাঁচবার জন্য সামান্য খাদ্যের ব্যবস্থা কর। লায়লা চিন্তা করলো ঠিকই তো করা দরকার। তার চাকরকে বলল আগামী দিন থেকে আমার বাড়ির গরুর যে দুধ দহন করলে যে দুধ হয়, এক পেয়ালা দুধ ভরে নিয়ে জঙ্গলে যাবি, গিয়ে দেখবি যে একটা লোক মজনু, সে সারাদিন লায়লা লায়লা করে, ওকে নিয়ে দুধটা পান করায় আসবি। যখন লায়লা তার চাকরকে এই নির্দেশ দিচ্ছে, তখন পাশের বাড়ির এক ধান্দাবাজ জানালার আড়াল থেকে কথাটা শুনেছে। শোনার সঙ্গে সঙ্গে তার পরিকল্পনা ফাইনাল, যে এই দুধটা যেভাবেই হোক খাইতে হবে আমার। লক্ষ্য রাখে যে কখন লায়লার বাড়ি থেকে দুধের পেয়ালা রওনা হয়। যখনই দেখে যে দুধের পেয়ালা রেডি, ও তাড়াতাড়ি দৌড়ায় জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মুখের কাছাকাছি একটা জায়গায় গিয়ে সে বসে পড়ে, বসে লায়লা 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 জপতে থাকে। যখন লায়লার চাকর দুধ নিয়ে যায় জঙ্গলে, মনে করছে জঙ্গলের গহীন অঞ্চলে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরেই দেখে যে আল্লাহর মেহেরবানিতে মজনু জঙ্গলের ভিতরে না, একেবারে রাস্তার মুখেই উপস্থিত। চাকর আল্লাহর শুকরিয়া আদায় করে, যাক মনে করছিলাম মজনুরে খুঁজতে কত দূর জানিয়ে যেতে হয়। ভাই মজনু কি হয়েছে? তোমার লায়লা তোমার জন্য দুধ পাঠাইছে, দাও। লায়লার প্রেমের পাগল আমি, লায়লার পক্ষ থেকে দুধ আসছে, এর চেয়ে বড় হাদিয়া আমার জন্য আর কি হতে পারে। প্রাণ ভরে সে লায়লার পক্ষ থেকে পাঠানো দুধ পান করে আবার লায়লা লায়লা জপতে থাকে। চাকর চলে আসছে, 5 মিনিট পরে মজনু চলে আসে। প্রতিদিন এইভাবে লায়লার চাকর যাওয়ার 5 মিনিট আগে যায়, লায়লা লায়লা জপতে থাকে। দুধ খাওয়া শেষ, চাকরও চলে আসে, 5 মিনিট পরে মজনুও চলে আসে। এইভাবে মোটামুটি মাসখানিক ফাও আর মাগনা দুধ খেয়ে খেয়ে মোটা তাজা গন্ডারের মতো শরীর বানাইছে। মাসখানিক পরে লায়লার একদিন সন্দেহ হয়েছে যে ঘটনা কি। মানুষজন বিভিন্ন জনে বলে যে মজনু নাকি জঙ্গলের গহীন কোন জায়গায় শুধু লায়লা লায়লা জপে। আমার চাকর যায় আর আসে, 10 মিনিটে কারে দুধ খাওয়ায় আসে। এদিকে আসল মজনু খায় না কোনো ধান্দাবাজ নকল মজনু তৈরি হয়েছে। লায়লার মনে হলো যে একটু পরীক্ষা করা দরকার যে এই মজনুটা কিরকম মজনু। একদিন চাকরকে বলছে, এই আজকে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবি। চাকর যখন দেখা করতে গেছে দুধের পেয়ালা নিয়ে, তখন লায়লা দুধের পেয়ালা থেকে দুধ ঢেলে রেখে দিয়ে দুধের পেয়ালার মধ্যে একটা ধারালো চকচকে চাকু দিয়ে দিছে, আর ওটাকে দুধের পেয়ালা যেই রুমাল দিয়ে ঢেকে দিত সেটা দিয়ে ঢেকে দিছে। যখন দুধের পেয়ালা রওনা করছে, মজনু তো মনে করছে পেয়ালার মধ্যে দুধ আছে, জাগা মতো গিয়ে মজনু মজনু লায়লা 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 শুরু করছে। লায়লা বলে দিছে, আজকে তুই মজনুরে যায় বলবি যে তোমার লায়লার জীবন বিপন্ন, মরণাপন্ন অবস্থায় ডাক্তার বলছে আজকের মধ্যে রক্তের দরকার। এখন লায়লার জন্য রক্ত আর কে দিবে? তুমি লায়লাকে মহব্বত করো, লায়লা তোমার কাছে এক পেয়ালা রক্ত চাইছে, এই জন্য যেই পেয়ালা এতদিন দুধ দিত আজকে সেই খালি পেয়ালা একটা চাকু সহ দিছে, এবার তুমি রক্ত দাও। এখন মজনু তো জানে না যে আজকে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। ও তো জায়গা মতো গিয়ে লায়লা লায়লা জপতেছে, টাইম মতো ওর কাছে পেয়ালা নিয়ে হাজির। পেয়ালাটা যখন মজনুর হাতে দিছে, মজনু পেয়ালা হাতে নিয়েই দেখে যে জিলাপির প্যাকেটটা আজকে হালকা লাগে। জিলাপির প্যাকেট আজকে কি রে হালকা হালকা লাগে, ঘটনাটা কি? প্যাকেট খুলে দেখে যে চমকে উঠছে যে আজকে তো প্যাকেটের মধ্যে জিলাপি নাই, আমিত্তি নাই, কিছুই নাই, দুধও নাই, পাল্টা আরো একটা ধারালো চাকু দেখা যায়। কি ব্যাপার, ঘটনা কি? আমার লায়লা আজকে আমার জন্য দুধ পাঠায় নাই। এখন চাকর তো হাউমাউ করে কেন্দা উঠছে যে মজনু ভাই, অবস্থা তো সিরিয়াস। কি হয়েছে? কয় তোমার লায়লার জীবন বিপন্ন অবস্থায়, ডাক্তার বলছে আজকের মধ্যে রক্ত ব্যবস্থা করতে না পারলে তোমার লায়লার জীবন রক্ষা করা সম্ভব না। এখন তোমার লায়লার জন্য রক্ত দিবে কে? তো লায়লা মনে করছে তুমি লায়লাকে এত মহব্বত করো, এই জন্য তোমার কাছ থেকে এক পেয়ালা রক্ত চাইছে। এখন তো মজনু পড়ছে বিপদে, যে এতদিন তো দুধ খাইছি লায়লার মহব্বত, এটা তো ভালো জিনিস, এটা তো স্বাস্থ্যসম্মত মহব্বত, এটা স্বাস্থ্যসম্মত মহব্বত আর ভালোবাসা। এই স্বাস্থ্যসম্মত মহব্বত আর ভালোবাসা তো করা যায়, কিন্তু আজকে যে মহব্বতের পাল্লা আছে এটা তো স্বাস্থ্যসম্মত মহব্বত না, এটা তো স্বাস্থ্যের জন্য অনুপযোগী মহব্বত। এখনো চিন্তা করে দেখে যে না, এটা সম্ভব না।
এখন ওই বেটা কয়, বেটা তুই কি মনে করছস আমি কি রক্ত দেওয়া মজনু? গাতা জানি কথাকার। আমি ছিলাম হলাম দুধ খাওয়া মজনু। যতদিন দুধ ছিল ততদিন আমি মজনু ছিলাম। আজকে যেহেতু দুধ নাই, আজকে রক্তের দরকার, আমি বাবা রক্ত দেওয়া মজনু না। যেখানে রক্ত আছে সেই সুন্নতে আমি নাই। ওই রক্ত যদি তোর দরকার হয় তাহলে যা জঙ্গলের ভিতরে যায় দেখ, এক মজনু আছে, সে মরণাপন্ন অবস্থায় জঙ্গলের গহীনে তাকে খুঁজে পেয়া। এই রক্ত দেওয়া মজনু রাস্তার ধারে কাছে এত সহজে খুঁজে পাওয়া যায় না। বলদ জানি কথাকার, তুই 1 মাস পর্যন্ত আমারে খাওয়াইছস, তোর মাথায় এতটুকু গিলু ছিল না যে যেই লায়লা, যেই মজনু লায়লার জন্য রক্ত দিবে সে এত সহজে রাস্তার ধারে পাশে পাওয়া যায় না। তারে যা ভিতরে যা। এখন তো চাকরের মাথা চক্কর দিছে, কয় কি মজনু বলে আবার 2 প্রকার, একটা বলে দুধ খাওয়ার মজনু, আর একটা হলো রক্ত দেওয়ার মজনু। ও বলে দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু বলে আলাদা। এখন তো আজকে তো রক্ত নিয়ে যাওয়া লাগবে, কারণ 1 মাস পর্যন্ত দুধ আনছে। রক্ত ছাড়া বাড়িতে গেলে তো হাড্ডি গুড্ডি থাকবে না চাকরের। এখন আজকে জঙ্গলের ভিতরে ঢুকছে, জঙ্গলের ভিতরে ঘুরতে 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 জঙ্গলের গহীন এক জায়গায় গিয়ে দেখে ঠিকই একটা মানুষ মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। কঙ্কাল সার, হাড্ডি আর চামড়ার মধ্যখানে গোশত বলতে কিছুই নাই। বেঁচে আছে না মরে আছে তাও বোঝা যায় না। কাছে গিয়ে দেখে যে না এখনো বেঁচে আছে। ওর নাড়ি নড়ে, ওর গলার স্বর নড়ে, আর কি যেন ঠোঁটের মধ্যে 2 ঠোঁট উচ্চারিত হয়। কান পেতে শুনে ওখান থেকে অস্ফুট আওয়াজ ভেসে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বুঝছে হ্যাঁ এটা তাহলে আসল মজনু। ও যখন বলছে মজনু ভাই তোমার লায়লার পক্ষ থেকে আসছি, লায়লার কথা শুনতেই তো আত্মচিৎকার করে উঠছে, বলো আমার লায়লার কি হয়েছে? বলে যে রক্ত দরকার। বলে কতটুকু রক্তের দরকার? বেশি না, 1 পেয়ালা দরকার। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে সেই চাকু নিয়ে নিজের কঙ্কালসার দেহটাকে নিজের হাতে ক্ষত বিক্ষত করে 1 পেয়ালা রক্ত দিয়ে বলতেছে যাও জলদি যাও, আমার লায়লার কিছু হইলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। মুহতারাম হাজিরিন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির ঘটনা, তিনি একটা কাল্পনিক ঘটনা সাজিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আশিকদের প্রকৃত চরিত্র উন্মোচন করবার জন্য। যুগে যুগে শুধু লায়লার আশিককে বুঝাইতে চান নাই, জগৎ বিখ্যাত তাসাউফের ইমামুত তাসাউফ, জগৎ বিখ্যাত ওলি আল্লাহ বুজুর্গ লায়লা আর মজনুর এই অবৈধ প্রেম কাহিনী বোঝাবার জন্য তিনি কিতাব লেখেন নাই। তিনি মূলত একটা প্রতীকী প্রেমের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে হাকিকি প্রেম কাহিনী বুঝিয়েছেন।